উচ্ছেদের নোটিশ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খালের ওপর গড়ে তোলা নিজেদের বসতঘর ও দোকানপাট সরিয়ে নিতে থাকে বস্তিবাসী। তবে নোটিশের তোয়াক্কা করেনি বিতর্কিত সাদেক অ্যাগ্রো, যা নিয়ে ক্ষুব্ধ বস্তিবাসীও। বাংলা তো সবই ভাঙ্গা দিব, কতটুক থাকবো আর কতটুক ভাঙ্গা দিব এটা কথা হলো, আমরা সবই তো গরিব মানুষ। বন্যা চৌধুরীর ঘর থাকবো, বন্যা চৌধুরী তো এটা ভাঙাইতে আছে, হ্যাঁ তো ভাঙাইতে আছে, হ্যাঁ হওয়ার এটা ভাড়া দিব, অনগর ফেরে উঠা দিয়া হ্যাঁ হওয়ার এটা ভাড়া দিব। বেলা 12টার পর ঘটনাস্থলে পৌঁছায় ডিএনসিসির উচ্ছেদ দল। খালের জায়গায় গড়ে তোলা অফিস ঘর ভাঙতে গেলে বাধা দেয় অ্যাগ্রো শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে গুড়িয়ে দেয়া হয় অফিসটি। এমন পরিস্থিতিতেও সাদেক অ্যাগ্রোর ম্যানেজারের দাবি, ফার্মের কিছুই হবে না। আমাদের তো কোনো সমস্যা নাই, সাদেক অ্যাগ্রোর কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। সাদেক অ্যাগ্রোর কোনো কিছু, এটা একটা ষড়যন্ত্র, অনেক খামারিদের ষড়যন্ত্র, কোনো সমস্যা হবে না। অভিযানে গিয়ে হতবাক নির্বাহী ম্যাজিস্ট্রেটও জানান, 4% জমির কাগজ থাকলেও সাদেক অ্যাগ্রো দখলে রেখেছে প্রায় 1 বিঘা। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে, 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। শুধু উচ্ছেদ নয়, খাল আগের রূপে ফেরাতে উচ্ছেদ অভিযান শেষে খননের কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করব তখন আমরা সিএস ম্যাপ ধরে টান দিব, তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়র মহোদয়ের নির্দেশে কাজ করতে থাকবো। সাদেক অ্যাগ্রো মালিক ইমরানের সঙ্গে মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে বিতর্ক আর একের পর এক সংবাদের পর অনেকটা বাধ্য হয়েই সেখানে অভিযান চালালো ডিএনসিসি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।